আপনার মানব জাতির এটা তো অনেক বড়। আর মনে করেন আমি তো ভার্জিন, কোনো সময় এই কাজ করি নাই, বুঝেন না কেন? আসতে দেন, আমার তো কষ্ট হচ্ছে। এই কথা কয় না, কথা কয় না, আইতাছে আইতাছে। আমার নাজরাজের যদি ওই নাজরাটা না ভাঙতো, আমার কি মানুষের বাসায় কাজ করা রাখতো? আর কি মালিকের বাসায় কাজ করি, ওর নজর তো ভালো না, ওর নজর হচ্ছে বদ নজর। ও সারাক্ষণ দেখি খালি আমার দিকে বদ নজর দিয়েই থাকে। কি বাজে ওর হাত থেকে বাঁচুম আমি, হেই চিন্তায় আছি আমি। যাই কাজ করি, একটু পর আবার মালিক আয়া পড়বো। এদিকে আপনি কই যাইতাছেন? এদিকে যাইতাছি, ইচ্ছা ধারেনি নাগিনের গন্ধ পাচ্ছি। আমার মনে হয় এই বাড়িতেই নাগিন আছে। 12 বছর ধরে আমি নাগিনরে খুঁজতেছি, কিন্তু পাইতেছি না। হ্যাঁ দাঁড়ান, এটা হচ্ছে আমার বাড়ি, কোনো নাগিন ফাগিন নাই। যেদিক দিয়ে ওদিক দিয়ে যান। না না, আমার নাক কখনো মিথ্যা বলে না। হ্যাঁ, খুব সুন্দর সুবাস আসতেছে, এই বাড়িতেই আছে। আমি যাব। আমি এক কথা বারবার কথা পছন্দ করি না। আমার বাড়িতে কোনো নাগিন নাই, নাগিনের গোষ্ঠীও নাই। আপনি যে রাস্তা দিয়েছেন ওই রাস্তায় যান। তুই আমার তাড়াই দিস না, তোর কিন্তু অমঙ্গল হবি। এই নাগিন কিন্তু তোর বংশ নির্বংশ করে দিবি। দেখ, মঙ্গল হবে না মঙ্গল হবে এটা পরে বুঝুন। যান। আমি নাগিনকে হাসিল করেই ছাড়বো। নাগমনি আমার দরকার। বুঝতেছি ধ্বংস হবি। বেড়ায় যেহেতু গন্ধ সঙ্গে সঙ্গে আমার বাড়ি পর্যন্ত আইছে, তার মানে আমি যদি অফিসে যাই, ও ঠিক আমার কাজের মেয়ের সাথে যে কোনো একটা করবো। কারণ কাজের মেয়ে যে নাগিন একমাত্র আমি জানি, এলাকায় আর কেউ জানে না। এই সাপুরা যখন বুঝ জ্বালাইছে, তখন আমার অফিসে যাওয়া যাবো না। মালিকটা কোন সময় নিয়ে আইনি তো সিলাই দিলে কইব কাম করস না, কাম করস না। এই দিক দিয়ে সব কাম আগায় আছে, কোনো কামই তো। আরে মালিক, এই শোন, তোর সাথে কথা আছে। হ্যাঁ, এই শোন, তুই যে মানুষ না, তুই যে সাপ, এই এলাকার মধ্যে একমাত্র আমি জানি। আর তোর কাজের মেয়ে হিসেবে রাখছি। কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার কাজের মেয়ের এরকম বেশ কে, আমি কই যে ওই রকম ছোটবেলাতে যাত্রাপালা করছে, তো এর লেবার এটা করতে পছন্দ। আমি কিন্তু তোরে দিব। আর শোন না কেন, এখন তোরে ধরার লেগে এই সাপুরি আইছে, বুঝছস? এই সাপুরি আমি বুঝগুন না পাঠাইতেছি। আমি তোর কয়দিন পাহারা দিব, কথা বুঝিস নাই? এই তো ঠিকই তো তোরে ধরবো, তোরে বন্দিও করবো, তোর যে নাক বনে আছে না, এটাও নিব। এই জন্য আমি তোরা যা করে মন দিয়ে শোন। এই যে তুই যে সতী নারী, ঠিক আছে, তোর এই সতীত্ব আমার দিয়ে পরীক্ষা কর, কথা বুঝিস নাই? কি কইলি? আরে খালি এই যে সবল যে দিতে চাস, ওইবার যখন তোর দিব, তখন কেন সবল দিতে পারবি? কারণ এর কাছে ওই বিশাল জিনিস আছে, তুই সবল দিলে কিচ্ছু হইব না। তুই কোনটা চাস? এরা তো ধরা খাবি না তোর সতীত্ব আমার দিয়ে পরীক্ষা করবি? ওই সাপুরের হাতে ধরা পড়া যাব না। আমি আপনার প্রস্তাবে রাজি আছি, কিন্তু ওই সাপুরের আপনার বাড়ির ভিতরে ঢুকতে দিয়েন না। আপনি যা করবেন আমি তাই শুনবো। আমি তো এটাই চাইছি, ওই সাপরিয়া কে, ওর বংশের কেউ ওই বাড়িতে আইতে পারবো না। আচ্ছা, আপনার মানব জাতির এটা তো অনেক বড়। আর মনে করেন আমি তো ভার্জিন, কোনো সময় এই কাজ করি নাই, বুঝেন না কেন? আসতে দেন, আমার তো কষ্ট হচ্ছে। এই কথা কয় না, কথা কয় না, আইতাছে আইতাছে। এই মানব জাতি তো ওরাই কেড়ে শেষ করে দিল আমারে। এই তোমাকে সাপের মধ্যে কি সবার জায়গায় এরকম ছোট? হ, আপনার তো আগেই কইছি আমার নাগিনদের এরকম ছোটই তাহে। বুঝতে পারছি, ঠিক আছে, যাও তুমি যা গোসল করো। আর আমি যতক্ষণ না কমু ততক্ষণ বাড়ির বাইরে আইবা না। আর আমি ওইদিকে সাপুরিয়ারে দেখতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি যান, ওই সাপুরের হাতে ধরা পড়া যাইব না।